যুদ্ধ শুরু হয়েছে। ততক্ষণে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের নেতারা সব কিংকর্তব্য বিমূঢ় এবং পলায়নে ব্যস্ত। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর জন্য। 25শে মার্চ দিবাগত রাত্রে রাত 2টার সময় যেই বাঙালি মেজর বিদ্রোহ করে বলেছিল আই রিভোল্ট, সেই বাঙালি মেজরই কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বলেছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ডাক দিচ্ছি, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। যা আমি বলছি এ কোনোটাই কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কথা না, এ সবই আপনাদের জানা ইতিহাস এবং বয়স্কদের সকলেরই প্রত্যক্ষ দেখা ইতিহাস। এগুলি আমার আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে জলজান্ত এই ইতিহাসের সত্যগুলি জানা সত্ত্বেও, দেখা সত্ত্বেও, সাক্ষীরা জীবিত সত্ত্বেও কেন আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে? ইতিহাস তো কেউ কোনো মানুষ নতুন করে তৈরি করে না, নতুন করে লিপিবদ্ধ করে না, বর্ণনা করে না। ইতিহাস তার নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। বিজ্ঞ লোকেরা শুধুমাত্র সেটাকে প্রমাণ এবং সাক্ষী হিসাবে ধারণ করেন। ইতিহাস তো কেউ তার মন গড়ায়। ইতিহাস তো কোনো উপন্যাস না, ইতিহাস তো কোনো সাহিত্য না, ইতিহাস তো কোনো ছোট গল্প নয়। ইতিহাস যা, ইতিহাস তাই। ইতিহাস স্বয়ম্ভু, সে নিজে নিজেই জন্ম নেয়, সে নিজে নিজেই বিকশিত হয়। জ্ঞানী বিজ্ঞানীরা সেই ইতিহাসকে গভীরভাবে দেখেন এবং বোঝেন এবং পর্যবেক্ষণ করেন। এর চাইতে বেশি আমাদের কারো কিছু করার নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মহল, বিশেষ করে পতিত ফ্যাসিবাদীরা, তারা তাদের মতো করে অতীতের ইতিহাসকে মন গড়াভাবে বলার চেষ্টা করেছেন। সেই কারণেই আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস মানুষের যেভাবে জানা দরকার ছিল তা তারা জানতে দেয় নাই। রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল, কথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটিও সত্য। এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্বই নেই, যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কার এই বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা শুধু এখন পাঠ করলেই চলবে না। আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি ড্যাবকে ধন্যবাদ জানাই, শিরোনাম তৈরি করার মধ্য দিয়েই সঠিক ইতিহাসের সঠিক পাঠকদের সচেতনভাবে দায়িত্ব পালন করার এই উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন।